নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 35 ইয়ার্স। কিছু প্রশ্নের বিষয় আছে, আমি তার আগে কয়েকটা বিষয়ে আলোচনা করব। আপনার বাঁ কাঁধে একটা তিল আছে দেখবেন। যেমন আপনার হাতে রবি রেখার যে গ্রোথিং লাইন সেটা দেখুন, এত বড় সূর্যরেখা খুব কম হাতে দেখতে পাবেন আপনি বর্তমান সময়ে। আর এত বড় সূর্যরেখা যাদের হাতে থেকে থাকে, সম্মানের সাথে উন্নতি, সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি, পপুলারিটি, ফেমাসিটি, জীবনে যত রকমের সুখ সুবিধা প্রায় বেশিরভাগ কিন্তু এরা পেয়ে থাকে। সব থেকে মেইন ব্যাপার হলো মানুষের উপরে হয়ে অবস্থান করা এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করার মতো বিষয়টা কিন্তু থেকে থাকে। এদের হাতে সরকারি চাকরির জায়গাটা পাক্কা হয়ে থাকে। আর এত বড় সূর্যরেখা যাদের থেকে থাকে, সরকারি কোনো বড় পর্যায়ে কিন্তু এদের জন্য ওয়েট করছে বললেই চলা যায়, মানে বললেই হয়। তো এরকম ধরনের বিষয় যদি কারোর হাতে থেকে থাকে, এরা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি করে থাকে, অবশ্যই উন্নতি করে থাকে। এখানে একটা বিষয়, এই পর্যায়ে একটা কালো তিল আছে। এই তিলটাই কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা করবে। সেটা হচ্ছে যেখানে সেখানে বা যে কোনো পর্যায়ে গিয়ে একটা সম্মানহানির যোগ কিন্তু এই তিলটা তৈরি করে দিচ্ছে। যদিও আপনার হাতে এত বড় রেখা আছে, কিন্তু তারপরে সম্মানহানিটা হয়তো আটকাতে পারবেন না, কিন্তু ক্ষেত্র বিশেষে সম্মানও পাবেন। এটাও মনে রাখবেন, আমি প্রথমেই শুরুর দিকে বলেছি যে আপনি সম্মানও পেয়ে থাকবেন। সম্মান কিন্তু আপনি অবশ্যই পাবেন, কিন্তু ক্ষেত্র বিশেষে সম্মানহানির যোগও থাকছে। এটাও ভালো করে মনে রাখা দরকার। এক্ষেত্র থেকে কয়েকটা রেখা আমি দেখানোর চেষ্টা করব। যেমন আপনার হাতে একটা গম্বুজ আকৃতির বৃহৎ ত্রিভুজ সাইন। এত বড় ত্রিভুজ সাইন যদি এই পর্বে থেকে থাকে, এরা প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে থাকে। জীবনের লটারি থেকে শুরু করে সব ধরনের জায়গায় এরা প্রাপ্তি করতে পারে। এমনকি ফাটকা, জুয়া বা সেরকম ধরনের ক্ষেত্র থেকেও কিন্তু এরা পিছপা হয় না, বা বড় ধরনের ইনকাম কিন্তু এরা অবশ্যই করতে পারে। তো এটা খুব পাওয়ারফুল একটা সাইন। এবার সাথে যদি চতুর্ভুজ সাইন হয়ে থাকে, তাহলে তো আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এই জায়গাটা। যেমন এই জায়গা জুড়ে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে চতুর্ভুজ সাইন বিরাজমান। আর এত বড় চতুর্ভুজ সাইন, এতগুলো চতুর্ভুজ সাইন যাদের হাতে থাকে, তারা কিন্তু পারফেক্টলি অনেকটা বেশি ভালো রেজাল্ট পেয়ে থাকে। অনেক বেশি ইনকামের জায়গা প্রশস্ত হয়, অনেক বেশি পপুলারিটি, ফেমাসিটির সাথে সাথে সব থেকে মেইন যে বিষয়টা, হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু বেশি বেশি হয়ে থাকে এবং প্রাপ্তির যোগটা ঠিক সেভাবেই হয়ে থাকে। বড় বড় প্রাপ্তি যোগ কিন্তু এদের ক্ষেত্রে ওয়েট করবে এবং আমার যতদূর মনে হয় আপনি জীবনে বড় বড় কয়েকটা প্রাপ্তি পেয়েছেন, প্রাপ্তি হয়েছে আপনার। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। তারপরেও কিছু সাইন আছে, আমি আলোচনা করব। তার আগে আপনার প্রশ্নের বিষয়গুলো আসবো। প্রশ্নের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, আগামী ৫-৭ বছর কেমন যাবে, কর্মে উন্নতি হবে কিনা, জব পরিবর্তন করা ঠিক হবে, বিয়ে হবে কিনা, হলে কবে হবে, আর যদি হয় জীবনসাথী কেমন হবে, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, গাড়ি বাড়ি, বৃদ্ধ বয়সে ধন সঞ্চয় করতে পারবেন কিনা, শারীরিক অবস্থা, শনি বক্রী রেখা আছে কিনা, আর মা বাবা ভাইয়ের সাথে থাকতে পারবেন কিনা, বিয়ে হলো হাউস ওয়াইফ হবে নাকি চাকরি করবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে ৫-৭ বছর, আগামী ৫-৭ বছর কেমন যেতে চলেছে সেটা আপনি জানতে চেয়েছেন। 35 যদি আপনার বয়স হয়ে থাকে, এই ক্ষেত্র থেকে একটা নির্ণয় সঠিকভাবে দেখা যাচ্ছে যে এই পর্বে একটা ত্রিভুজ সাইন খুব সুন্দর এবং পাক্কা হয়ে অবস্থান করছে। অতএব ঠিক এই বয়সে কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার জন্য ওয়েট করছে। সেটা যাই হোক না কেন, সেটা হতে পারে আপনার জমি জায়গা অথবা আপনার বাড়ি ঘর। কিন্তু এই বয়সে একটা ভালো রকমের পজিশন কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন, এটা আপনি মনে রাখবেন। এমনকি এই বয়সে একটা প্রমোশন যোগ অবস্থান করছে। তো সেক্ষেত্রের দিক দিয়ে আপনি সেদিকেও যেতে পারেন, বা আপনি যে পরবর্তী কোশ্চেনটা করেছেন, আমি আসবো এক এক করে। আর ৫-৭ বছরের কথা বলতে গেলে এই ক্ষেত্র থেকেও কিন্তু খুবই ভালো সাইন হয়ে আছে। যেমন ৩৫ এর পরের থেকে যে লাইফটা আমি আপনার হাত থেকে দেখার চেষ্টা করব, ঠিক ৩৫ বছরের কাছাকাছি গিয়েই কিন্তু একটা কর্ম পরিবর্তন আপনার হচ্ছে। এবং তারপরের আপনি অলরেডি বলেছেন যে এই যেটা করছেন, যে চাকরি করছেন, তার সাথে থাকা উচিত হবে নাকি সেটা ছেড়ে দিয়ে অন্য কিছু করা উচিত হবে। তাই এক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি 35 এর পরে যে রেখাটা, সেটা কিন্তু অনেকটা বেশি ফাঁকা হয়ে অবস্থান করছে। তো এই ক্ষেত্র থেকে আমার যতদূর মনে হয় যে এই বয়সে অলরেডি আপনার কর্ম পরিবর্তন হয়েও যাবে। আপনি না চাইলেও হবে। এটা হাতে টেকা যেহেতু দেখাচ্ছে সেহেতু হবে। তো এক্ষেত্র থেকে আর ২-১টা বছর, যেমন 37 এর কাছাকাছি দিয়ে দুটো ইনকাম একসাথে নিয়ে চলতে পারবেন আপনি। এবার সূর্যরেখার যেহেতু এত বড় গ্রোথিং আছে, এত বড় সূর্যরেখা আছে, তো সেক্ষেত্রে থেকে অনেক বেশি লাভপ্রাপ্তির জায়গা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। একদম পুরোপুরি আপনার হাত থেকে অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসবো যে কর্মে উন্নতি আছে কিনা। কর্মে উন্নতি তো আপনার 100% আছে, আমি প্রথমেই বলে দিলাম। তবে সব থেকে মেইন প্রবলেম হচ্ছে অধিক খরচা এবং ফ্যামিলি ক্ষেত্রটা। ফ্যামিলি ক্ষেত্রটা এত বেশি ডিস্টার্বনেস হয়ে অবস্থান করছে যেটা বলার নয়। বৃহস্পতির পজিশন এত বেশি খারাপ থাকলে কখনোই ফ্যামিলি পজিশন ভালো থাকে না। অলরেডি আপনি সেই কোশ্চেনটা পরবর্তীতে করেছেন, আমি যখন আসবো তখন অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য অলরেডি আপনার ফ্যামিলির পজিশন খুব বেশি ভালো নেই, কারণ মঙ্গলটাও খুব বেশি খারাপ হয়ে আছে, এই মঙ্গলটাও খারাপ আছে, এর সাথে বৃহস্পতি খুব বেশি ডাউন হয়ে আছে। তো
তো সেই জন্য বলতে গেলে আপনার কিন্তু ফ্যামিলি পজিশন অনেক বেশি ভালো না এই সময়, এটা কিন্তু দেখা যাচ্ছে। জব পরিবর্তন হবে কিনা, জব পরিবর্তন আমি দেখিয়ে দিলাম যে 35 এর কাছাকাছি কিন্তু আপনার একটা জব পরিবর্তন আছে নির্ধারিত। তো এর পরের যে জবটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে এবং আপনি সেই পথে এগোতে পারবেন বলে আশা করা যায়, এবং সেখান থেকে অনেক বেশি ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিয়ে কবে? তো বিয়ের যে জায়গাটা সেক্ষেত্রটা একটু দেরিতে দেখা যাচ্ছে। 35 না, এটাই সম্ভাবনাময় পরিবেশ। 35 যদি হয়ে থাকে তাহলে এটাই আপনার বর্তমান বয়স বিয়ের সময়, এবং জলদি করে নেওয়া উচিত বলে মনে করি। 35 থেকে ঠিক আছে, কিন্তু 36 এর লাস্ট পর্যন্ত গেলে কিন্তু এই বয়সটা পেরিয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে নাও হতে পারে, এরকম একটা চান্স দেখা যাচ্ছে। অলরেডি মনের ভিতরে একটা ধারণা চলে এসছে, কিছুটা না করার দিকে মন চলে যাচ্ছে। তবে আপনার ম্যারেজ লাইফ কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। এই বিষয়ে কিন্তু আমি অনেক বেশি ক্লিয়ার এবং পুরোপুরি দেখাও যাচ্ছে। এমনকি পরবর্তীতে দুজনের ভিতরে সামান্য কথা নিয়ে একটু বাদাবাদি বা মনে করুন যে বিচ্ছেদেরও সম্ভাবনা একটু দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে ক্লিয়ার যে কথাটা যেটা বলা দরকার সেটা হচ্ছে, আপনার যদি বিয়ে প্রয়োজন হয় তাহলে এক্ষুনি করার দরকার। এটা হচ্ছে এবছরই লাস্ট ধরে করা দরকার বলে মনে করি। পরবর্তী বিষয়, জীবনসাথী তো ভালো হবে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট সুন্দরী হবে দেখতে। এটা কিন্তু ক্লিয়ার আছে। সাংসারিক জীবন, এটা আমি বলেই দিলাম, সাংসারিক জীবন আপনার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো নেই। অলরেডি আমার যতদূর মনে হচ্ছে আপনার হাতে একদম সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপনার হাতে কিন্তু যেটাকে বলা যায় মাঙ্গলিক দোষ আছে, কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে একদম। তো সেক্ষেত্রে একটু সম্ভাবনা থাকবে যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে এমনি বিবাহ দেরিতে হচ্ছে, আর তারপরেও কিছু প্রবলেম আরো বেশি বেশি করে তৈরি হওয়া, এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হবে। যাই হোক, বিবাহিত জীবনটা বললাম, সাংসারিক জীবন একই প্রশ্ন আপনি দুবার করেছেন যে সাংসারিক জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, একই ব্যাপার, দুটোই কিন্তু একটাও ভালো নেই, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি আপনার আছে, বাড়ি গাড়ি আপনার অবশ্যই হবে এবং ভবিষ্যতে আরো বেশি হওয়ার চান্সেস আছে। বাড়ি হবে এবং গাড়ি হবে, বড় গাড়ি হবে এটা কিন্তু নিশ্চিত, এবং বড় বাড়িও হবে এটাও কিন্তু নিশ্চিত। এবং পয়সার ক্ষেত্রটা খুব ভালো আছে। আমি যেটা বলছি সেটা 37 এর পরের থেকে যে লাইফটা আপনি স্পেন্ড করবেন সেখানে কিন্তু অনেক বেশি পয়সা করি এবং অনেক বেশি আয় উন্নতির সাথে সাথে আরো বেশি এগিয়ে যাওয়ার মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে। সাকসেস, সফলতা, সব দিক থেকে উন্নতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। পরবর্তী যে প্রশ্নের ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে, বৃদ্ধ বয়সে ধন সঞ্চয় করতে পারবো কিনা? মোটামুটি ভাবে ভালোভাবে পেরে যাবেন, এমনকি আপনার আগামী প্রজন্মের জন্যও কিন্তু আপনি কিছু রেখে যেতে পারবেন। এটাও অনেকটা বেশি সুস্পষ্ট হচ্ছে, একদম ক্লিয়ার কাট রেখাগুলো আছে। আর এত কোনো রেখা আমি একটু দেখিয়ে দিই, কোনো রেখা যদি এই পর্বের থেকে অনেকটা বেশি উপরের দিকে উঠে যায় তাহলে মনে রাখতে হবে নিজের প্রজন্ম ছাড়া, নিজের জীবন ছাড়া পরবর্তী প্রজন্ম যারা আছে, পরবর্তী পিঢ়ি যারা আছে, অর্থাৎ পরবর্তী বংশধর যারা আছে তাদের জন্য আয় উন্নতি রেখে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু থেকে যায়, নিজস্ব প্রপার্টি রেখে যাওয়ার যে বিষয় সেটা কিন্তু থেকে যায়। অতএব সবাই তো রেখে যাবে, কেউ তো নিয়ে যাবে না, কিন্তু তারপরে ব্যাপারটা যে তাদেরও যেন হয় তেমন ভাবে কর্ম করার যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই আছে আপনার ক্ষেত্রে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর তাছাড়াও দেখুন এই পর্বে চতুর্ভুজ সাইন আছে, অতএব বৃদ্ধ বয়সটা আশা করি আপনার অত খারাপ যাবে না, খুবই ভালো যাবে এবং সেখান থেকে উন্নতি এবং পদোন্নতি প্লাস প্রাপ্তি প্লাস আরো বেশি সাকসেস, সফলতা, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। শারীরিক অবস্থা তো একদমই খারাপ, বর্তমান সময়েই হাল বেহাল অলরেডি, এবং যত বয়স বাড়তে আছে তত বেশি চাপটা মাথার উপরে পড়ছে এবং হার্ট লাইন এত বেশি দুর্বল থাকার জন্য, অতিরিক্ত ওভারল্যাপিং রেখা থাকার জন্য, তারপরে অত্যাধিক পরিমাণে জব সাইন যুক্ত হয়ে থাকার জন্য আশা করা যায় যে আপনার ভবিষ্যৎ যে লাইফ সেখানে কিন্তু অত বেশি শারীরিক সুস্থতার জায়গাটা থাকছে না, অনেকটা বেশি অসুস্থতার জায়গা কিন্তু এই ক্ষেত্র থেকে তৈরি হয়ে যাবে। এমনকি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন ক্ষেত্র বিশেষে। ম্যারেজ লাইফের ক্ষেত্রটাও কিন্তু ঠিক এরকমই হতে পারে, এবং এখান থেকে যেটা রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার সারা জীবন ধরে ছিল, এখনো পর্যন্ত আছে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার। মঙ্গল অত্যাধিক পরিমাণে খারাপ অবস্থায় হয়ে আছে এবং অনেক বেশি নিচস্ত হয়ে আছে। এই ক্ষেত্রে দেখুন কয়েকটা চতুর্ভুজ টাইপের, সিঁড়ি টাইপের চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হয়ে আছে। তো এই ক্ষেত্রে যাদের এরকম টাইপের সাইন তৈরি হয় এটাও কিন্তু খুব একটা বেশি প্লাস পয়েন্ট নয়, এটা আপনাকে জীবনে উন্নতি তো করাবেই না, উপরন্তু অবনতির দিকে কিন্তু বেশি বেশি করে নিয়ে যেতে পারে। আপনার সাকসেস, সফলতাটাকে অনেক বেশি নিচস্ত করে দিতে পারে, অনেক বেশি ধীরে ধীরে গ্রোথিং করিয়ে দিতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। আপনার একটা প্রশ্ন করেছিলেন যে শারীরিক অবস্থার ক্ষেত্রটা আমি বললাম যে শনি বক্রি হয়ে আছে কিনা। দেখুন শনি বক্রি নয়, কিন্তু শনির ক্ষেত্রে এই আড়ি রেখাটা থাকলে মেন্টালি টর্চার অবশ্যই দিয়ে থাকে, এটা ঠিক। সব ক্ষেত্রে শনি বক্রি বলাটা ভুল হবে, কারণ এটা প্রায় মানুষের হাতে দেখা যায়, প্রায় 95% মানুষের হাতে কিন্তু আমি এই রেখাটা দেখেছি, সেহেতু সবার তো আর শনি বক্রি হতে পারে না। তবে এটা খুব এটা অবশ্য আমি আগে বর্ণনা করতাম, এটাও ঠিক বলেছেন আপনি।
তো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এটা কিন্তু খুব মানসিক কষ্টে ভোগে। প্রথম বিষয়টা হলো মেন্টালি টর্চারটা প্রচুর পরিমাণে চলতে থাকে, যেটা বলার নয়। মানসিক অত্যাচারের জায়গাটা প্রচুর পরিমাণে হয়ে থাকে, কর্মের থ্রু দিয়ে রেজাল্টটা অত বেশি পেয়ে থাকে না। আর আড়ি রেখা থাকা মানেই একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। অর্থাৎ দেখবেন সব ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে একাকী থাকার প্রবণতাটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। এর সাথে, সাথে মনে করুন মেন্টালি টর্চার তো আছেই, দৌড়ভাগের পরিমাণটা কিন্তু থেকে যাচ্ছে। কিছু, কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগটাও কিন্তু, যেমন প্রথম বয়সের দিকে কর্ম পরিবর্তনের যে জায়গাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে আপনার হাতে অলরেডি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী কোয়েশ্চেন, ফ্যামিলির সাথে সম্পর্ক আমি বললাম অত বেশি ভালো নয়। আম মানে বাবা-মা, ভাইদের সাথে যে সম্পর্কটা বলেছেন, বর্তমান সময়ে দেখুন বাবার সাথে একটা মতভেদ, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। মায়ের সাথেও সামান্য পরিমাণে তবুও মোটামুটি মিলবাট আছে। তবে ভাই-বোনদের সাথে সম্পর্ক খুব একটা বেশি ভালো নেই। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। ওয়াইফের ব্যাপারটা বললেন যে সে চাকরি করবে কিনা? আপাতত এই মুহূর্তে চাকরিওয়ালা ওয়াইফ আমি দেখছি না। তবে না, সেরকম ধরনের কোনো চান্সই দেখছি না। যাই হোক, এক, এক করে বর্ণনা করব। আমি এক্ষেত্র থেকে বলার চেষ্টা করব। বৃহস্পতির পজিশনটা দেখুন, একেবারে ছোট জায়গা নিয়ে নেই, যথেষ্ট বড় জায়গা নিয়ে আছে। কিন্তু বৃহস্পতি বড় জায়গা নিলে কি হবে? খুব দুর্বল হয়ে অবস্থান করছে। অনেক বেশি রেখা সমৃদ্ধ হয়ে অবস্থান করছে এবং এতটা বেশি খারাপ বৃহস্পতি কখনোই বাস্তবিক জীবনে ভালো রেজাল্ট দেয় না। প্রথমত আপনার পাওয়ার কথা ছিল সরকারি চাকরি, সেটা কিন্তু পেতে দেয়নি। কারণ বৃহস্পতি খুব ডাউন হয়ে আছে। দ্বিতীয়ত আপনার সম্মানের জায়গাটা অলরেডি তিল থাকার জন্য নষ্ট করে দিয়েছে এবং বৃহস্পতি খারাপ থাকার জন্য কোনো রকমেই অনেক বেশি সম্মানের জায়গা আপনি পাচ্ছেন না। যদিও এত বড় রেখা থাকলে তারা কম বেশি সম্মানের পাত্র হয়ে থাকে। তো সেহেতু কম বেশি আপনি হয়তো হয়েও থাকবেন, কিন্তু সেটা মাত্রায় কম থাকবে এবং আপনার অসম্মানের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি থাকবে। এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা, সম্মানের থেকে অসম্মানের জায়গাটা একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। কারণ দেখুন যাদের ক্ষেত্রে তিল না থাকে বা এটা ঠিক থাকে তাদের ক্ষেত্রেও তো হয়তো সম্মানহানি হয়ই না। তো এরকম ব্যাপারটা থাকবে। ক্রস সাইন হয়ে আছে, সুস্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে থাকবেন এবং সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে কথাটা বলতে চাইবেন। যেকোনো ধরনের। কারণ ধৈর্যের যে জায়গাটা অনেকটা বেশি আছে আপনার ক্ষেত্রে এবং ধৈর্যের সাথে যেকোনো বিষয়টা বুঝিয়ে বলার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার ভেতরে আছে। এবং আপনি সেটাই চান যে সবাইকার সাথে খুব ধৈর্যের সাথে বুঝিয়ে কোনো কথা বলা যাক। সেটা কিন্তু মানে সেটা যেন ভালো হয় সেরকম টাইপের বিষয়টা আপনার ক্ষেত্রে থেকে থাকবে। চতুর্ভুজ সাইন দেখুন অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে এবং চতুর্ভুজ সাইনের নিম্নাংশটা দেখুন আরো একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে। অতএব ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাসটা অনেকটা বেশি হয়ে আছে। নিজস্ব প্রপার্টির যোগ অবশ্যই থেকে থাকবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায়, খুব বেশি তার্কিক হয়ে অবস্থান করতে পারবেন আপনি জীবনে এবং তর্কের যে লজিক বা তর্কের জায়গাটা আপনার হাত থেকে কিন্তু খুব ভালো মতো দেখতে পাচ্ছি। এই পর্বে যদি কারো চতুর্ভুজ সাইন থেকে থাকে, সব থেকে খুব ভালো একটা পর্যায়ে হলো এরা কিন্তু জীবনে উন্নতি তো করে থাকে বটে এবং যে কোনো জায়গা থেকে একটা ভালো পজিশন কিন্তু এরা অবশ্যই দখল করতে পারে। এটা কিন্তু এদের থেকে ক্লিয়ারলি বোঝা যায় যাদের হাতে চতুর্ভুজ সাইন খুব পাওয়ারফুল হয়ে থাকে তাদের ক্ষেত্রে। আরো একটা জিনিস, অনেক বেশি সফলতা কিন্তু জীবনে পেতে দেখা যায় এদেরকে এবং যাদের এরকম টাইপের থেকে থাকে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং নতুন নতুন জিনিস শেখার প্রতি একটা ইচ্ছে বা চাহিদা অনেকটা বেশি থেকে থাকে। তবে উপস্থিত বুদ্ধির যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে না। আর আমি প্রথমেই যেটা বললাম যে কনফিউশনটা থাকার জন্য একটু অসুবিধা হবে। ইগো প্রবলেম সামান্য পরিমাণে থেকে যাচ্ছে এই ক্ষেত্র থেকে। তবে হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদযুক্ত হাত বললেও ভুল হয় না। কারণ অনেক বেশি ভক্তি বা শ্রদ্ধার সাথে আপনি কাজ করে থাকেন। জীবনে আরো বেশি উন্নতি কি করে করা যায় সেদিকে একটা চাহিদা থেকে থাকবে। মানুষকে হেল্প করার প্রতি একটা চাহিদা থেকে থাকবে এবং সবসময় আপনি সেটাই চান যে কি করে আরো বেশি হেল্পের মাধ্যমে এগোনো যায়। এবং ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা ভাবটা অনেকটা বেশি রাখা যায়। সেদিকেও একটা নজর কিন্তু আপনার সবসময়ের জন্য থেকে থাকবে। এক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, এই পর্বে কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইনের সাথে, সাথে এখানেও একটা চতুর্ভুজ টাইপের ত্রিভুজ সাইন আছে। তো এটা খুব ভালো একটা সাইন। যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের সে সমস্ত বিষয়ে কিউরিওসিটি থেকে থাকে, যে সমস্ত বিষয় মানুষ জানে না বা জানতে চায়। যে সমস্ত বিষয় মানুষ পুরোপুরি জানে না, সেই সমস্ত বিষয়ের প্রতি একটা আগ্রহ আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। আরো একটা বিষয় কি হয়েছে, যাদের এই পর্বে ত্রিভুজ সাইন খুবই প্রবল হয়ে থাকে, জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি কিন্তু একটু বিশ্বাস থেকে থাকে। যেমন জ্যোতিষবিদ্যা হয়ে গেল, মন্ত্রবিদ্যা হয়ে গেল, জাদুবিদ্যা হয়ে গেল, এই সমস্ত বিষয়ের প্রতি একটা কিউরিওসিটি সারা জীবন ধরে এদের ভিতরে বিরাজ করতে দেখা যায়। যদি কারোর হাতে এই পর্বে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে এটা খুব পাওয়ারফুল একটা সাইন, খুব সুন্দর একটা সাইন। ত্রিভুজ সাইন থাকলে আরো কিছু বিষয় বলা যায়, এরাও কিন্তু আধ্যাত্মিক লেভেলের দিক দিয়ে অনেক বেশি উন্নতি করে থাকবে এবং আধ্যাত্মিক বিষয়গুলো এবং আধ্যাত্মিক জীবনটাই বেশি করে পছন্দ করে থাকে এরা। এই ক্ষেত্রে থেকে এই পর্বে কিন্তু চতুর্ভুজ সাইন আছে, এমনকি ক্ষেত্র বিশেষে সন্ন্যাসী হয়ে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু মাঝে মাঝে আসতে পারে এবং মনের ভিতরে সেই ধারণাটাও অনেকটা বেশি গাঢ় হয়ে যেতে পারে যে সেরকম টাইপের হলে ভালো হতো। যাই হোক, এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন দেখুন, শনি ক্ষেত্রে চতুর্ভুজ সাইন বড় কোনো সমস্যা থেকে রক্ষা পাইয়ে দেবে। বড় কোনো অ্যাক্সিডেন্ট, বড় কোনো বিপদের হাত থেকে কিন্তু অনেকটা বেশি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। শনির পর্বে অনেকগুলো খাড়া খাড়া রেখা আছে এবং খুব সুন্দর রেখাগুলো আছে।
পারফেক্ট এতগুলো রেখা যদি শনির পর্বে থেকে থাকে তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে, এই বিষয়টা নিশ্চিত। এই ক্ষেত্রে আরো একটা কথা বলা যায়, শনির পর্বে খাড়া রেখা থাকার অর্থ হলো আপনি কিন্তু জীবনে নিজের পজিশনটা বজায় রেখে চলতে পারবেন। এবং বৃদ্ধ বয়সের যে কথাটা বলেছিলেন যে কেমন যাবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সটা কিন্তু আপনি রাজার মতো কাটাতে পারবেন এবং খুব ভালোভাবেই কাটাতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটা বেশি। শনির পর্বতে দেখুন এই জায়গাটার জন্য হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে এবং এখান থেকে একটা বলয় আকৃতি তৈরি হয়ে যাচ্ছে। আপনার নামটা কি করে খারাপ হবে সেটা বলে দিচ্ছি। মনে করুন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কোনো একটা সময় কোনো একটা বিষয়ের পরে অতিরিক্ত পরিমাণে হাবি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়। মানে আমি একটু ক্লিয়ার করে বলি। মনে করুন কোনো পর্যায়ে আপনি কাজ করছেন, ঠিক আছে? তারপরে সেই কাজের প্রতি হয়তো অনেকটা বেশি প্রেম ভালোবাসা আপনি পাচ্ছেন। কোনো একটা সময় গিয়ে সামান্য একটু প্রবলেমের জন্য বড় ধরনের নাম খারাপ হয়ে গেল। এরকম বিষয়টা আপনি দেখতে পাবেন। এই যদি গোলাকার বৃত্ত সাইন থেকে থাকে এরকম ধরনের সাইন কিন্তু এরকম খারাপ পজিশন কিন্তু দিয়ে দেয়। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা লক্ষ্য করুন। এই ক্ষেত্রে হার্ট লাইন যুক্ত হয়ে আছে এবং এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন যুক্ত হয়ে আছে। তো সেক্ষেত্রে দানশীলতার যে জায়গাটা সেটাও দেখতে পাচ্ছি এবং খুব হেল্পফুল মনোভাব, যেটা এক কথায় বলা যায়। শনির পর্বটা কিন্তু আমি এভারেজে ভালো বলব না, কারণ এভারেজে ভালো না কি করে হয়, এই জায়গাটা নিচস্থ, এই জায়গাটা উচ্চস্থ, এখানটা উচ্চস্থ, এখানটা নিচস্থ। তো এরকম ধরনের শনি কিন্তু খুব একটা বেশি ভালো পর্যায়ে রাখবে না আপনি। দেখবেন সব কাজে একটা করে বিভিন্ন কাজে যেতে গেলে একটু করে লেট হয়ে যাচ্ছে। সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না, সঠিকভাবে কর্ম করতে পারছেন না, বা একটা আলসেমি ভাব কিন্তু বা একটা জড়তা ভাব মনের ভিতরে অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে, যার থ্রু দিয়ে আপনি যেকোনো কাজের থেকে পারফেক্ট রেজাল্ট ছিনিয়ে আনতে পারছেন না। আর মেইন বিষয়টা আপনার দ্বিধাদ্বন্দ্ব, এবং দ্বিধাদ্বন্দ্বটা বেশি ভোগ করতে হচ্ছে আপনার। যেমন এটা করব কি করব না, কি হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো কনফিউশন প্লাস দ্বিধাদ্বন্দ্ব, মানে একই ব্যাপার হয়ে গেল। তো এই ধরনের বিষয়গুলো বেশি বেশি করে দেখা যায়। নিয়ম মাফিক কাজ করা চলছে না আপনার। যে নিয়মের সাথে করা দরকার সেই নিয়মটা আপনি পালন করতে পারছেন না। তাছাড়া প্রথমে বললাম যে লেট হয়ে যাচ্ছে, এবং তার সাথে আরো কয়েকটা বিষয়, যাদের এই পর্বটা অনেক বেশি দুর্বল হয়ে যায় শনির ক্ষেত্র, তাদের কিন্তু সাময়িকভাবে অনেকটা বেশি অসুবিধার জায়গা বেশি বেশি করে তৈরি হয়ে থাকে কিন্তু। আচ্ছা, এই ক্ষেত্রের দিক দিয়ে দেখুন এটাও কিন্তু অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, এবং শনির রবির মধ্যবর্তী স্থানে এই পর্বটা যদি অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, তারা খুব কাজের সন্ধানে থাকার বিষয়টা থেকে থাকে, এবং এরা এটাই চায় যে নতুন নতুন কাজের অপরচুনিটিটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবো, কিভাবে সেটাকে সাথে নিয়ে চলবো, এই ধরনের প্রবণতা এদের ভিতরে খুব বেশি দেখা যায়। চতুর্ভুজ সাইন দেখুন খুবই প্রবল আছে, খুবই সুন্দর আছে, অনেকটা বেশি স্ট্রং হয়ে আছে। তো চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে রবির পর্যায়ে, তারা অনেক বেশি বড় সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যায়। যেমন মনে করুন যে সরকার সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে বা গভর্নমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেরকম ধরনের অধিক অসুস্থতার জায়গা, তারপরে প্লাস যাদের এরকম চতুর্ভুজ সাইন থেকে থাকে সরকারি চাকরি বা যেকোনো চাকরির ক্ষেত্রে যদি কোনো বেশি বেশি প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্র থেকে কিন্তু অনেক বেশি মুক্তি পেয়ে যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে দেখা যায়। এটা হয়তো কাজের নলেজ দেবে কিন্তু খরচাটা অধিক পরিমাণে করিয়ে দিচ্ছে। আর এখান থেকে দেখুন পর্বটা খুব বড় আছে, মিডিয়াম পর্যায়ে আছে। এই পর্বটা একমাত্র ভালো থাকার জন্যই কিন্তু আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন। বিশেষ করে আর্থিক দিক থেকে অনেক বেশি উন্নতি বা সেরকম একটা পজিশন কিন্তু এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি প্রবল হচ্ছে। যখনই এটা হার্ট লাইনকে টাচ করে যাচ্ছে সেই ক্ষেত্র থেকে কিন্তু আপনার সরকারি জায়গা, সরকারি ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি বা সরকারের থেকে অনেক বেশি সম্মান প্রাপ্তি, এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেজন্য। জায়গাটাও অনেক বেশি বড় আছে, যার কারণে ৫ জন মানুষের সামনে কথা বলা বা সেরকম ধরনের সাহসিকতা প্লাস লিডারশিপ কোয়ালিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। আর এই সাইনটা আপনার ক্ষেত্রে সবথেকে খুবই সুন্দর একটা সাইন। এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, এই জায়গাটা একটু মিসিং আছে, এই জায়গাটা সামান্য। তো যাদের হাতে এই রেখাটা ক্লিয়ার হয়ে থাকে, শুক্র বন্ধনী যদি কারোর হাতে ক্লিয়ার হয়ে থাকে, তারা কিন্তু পারফেক্ট রেজাল্ট পেয়ে থাকে জীবনে। অনেক বেশি উন্নতি, অনেক বেশি সুনাম এবং অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাব এদের ভিতরে বেশি দেখা যায়। সবথেকে মেইন বিষয় হলো যা কিছু জানেন, আপনার ভিতরে যে ধরনের ট্যালেন্ট থাকুক না কেন, সেই ট্যালেন্টের দ্বারাই কিন্তু আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন, এবং সেটা করেও থাকে। সেরকম ধরনের ট্যালেন্টের দ্বারাই কিন্তু এরা উন্নতিও করে থাকে, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে খুব ভালো একটা সাইন, খুব সুন্দর একটা সাইন। এই ক্ষেত্রে দেখুন একটা ত্রিভুজ সাইন আছে খুবই বড় পরিমাণে, এবং ত্রিভুজ সাইনটাও খুব পাক্কা আছে, খুব সুন্দর আছে। তো ক্ষেত্র বিশেষে এটাও হতে পারে আপনার অলরেডি বাইরে ইনকাম, এমনকি বিদেশের থেকে ইনকামের হয়তো সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, এবং সেটা ভালো মতো ভাবেই। ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো যথেষ্ট চালাক ব্যক্তিত্ব সম্পন্ন, যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্ট ব্যক্তিত্ব সম্পন্ন, এবং ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো আপনি কিন্তু ব্যবসায়ের ক্ষেত্র থেকে কম বেশি উন্নতি, এই ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ব্যবসায়ের ক্ষেত্রটা আপনার হাতে খুব খারাপ পজিশন। তো এই মুহূর্তে ব্যবসায়ের ক্ষেত্রে না যাওয়াই ভালো হবে, কারণ বুধের নির্দিষ্ট পজিশনটাই ঠিক নেই। দু জায়গা নিচস্থ, কিছু জায়গা উচ্চস্থ, তো এইরকম পজিশন মোটেই ভালো নয়। ক্রস সাইন কয়েকটা দেখতে পাচ্ছি এবং তার সাথে অন্যান্য রেখা। এই ক্ষেত্র থেকে একটা কথা বলা যায়, বুধ যেহেতু মোটামুটি মিডিয়াম আছে,
সেহেতু আপনি কম বেশি চালাক চতুর হয়ে থাকলেও বুধের পজিশন নিচস্থ উচ্চস্থ থাকার কারণে, অর্থাৎ সঠিকভাবে স্মুথ না থাকার কারণে আপনি কিন্তু অতটা বেশি উন্নতি করার দিকে হয়তো যেতে পারবেন না। এটাই হচ্ছে মেইন বিষয়। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মনে করুন কথায় একটা বাঁধা, বাঁধা ভাব আসবে, মনে থাকবে না, বারবার যেটা বলতে চাচ্ছেন সেটা ভুলে যাবেন। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আপনি রিপিটেডলি দেখতে পারেন। তবে একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু আপনার ভেতরে থাকবে। কারণ কয়েকটা খাড়া, খাড়া রেখা এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু বাধা আসবে, এটাও মনে রাখার দরকার। মঙ্গলের পর্যায়টা আপনার হাতে খুব বেশি সুস্পষ্ট নয়, খুব বেশি ক্লিয়ার নয়। মঙ্গলের পর্বতটা মোটামুটিভাবে ভালো বলা যায়। একটু নিচস্থ হয়ে অবস্থান করলেও তবুও একটু সাহসিকতার যে জায়গাটা সেটা অনেক বেশি হারিয়ে ফেলছেন এবং ভয়যুক্ত মনোভাব কিন্তু মাঝে, মাঝে তৈরি হয়ে যাচ্ছে। কিছু, কিছু রেখা আছে একটু খারাপ সাইন দিয়ে দিচ্ছে। আর মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু খুব একটা ভালো সাইন নয়। মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন মাঝে, মাঝেই এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যেখান থেকে নিজের সম্ভ্রম রক্ষা করে পালানোর মতো বিষয়গুলো চলে আসে। তো এটা খুব একটা বেশি ভালো সাইন নয়। এই মঙ্গলের ক্রস সাইন যেটা বললাম, যে এক্ষেত্রে বহুত সম্মানের ভেতরেও এমন একটা প্রেস্টিজের সমস্যা মাঝে, মাঝে চলে আসে যেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। এরকম ধরনের বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারেন। ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন এই পর্যায়ে ক্ষেত্র বিশেষে সাময়িক উন্নতি এবং ব্যবসার ক্ষেত্র থেকে উন্নতির একটা চিন্তা ভাবনা আছে আপনার ভেতরে। চাইছেনও সেরকম, এটা বিষয়টা কিন্তু আছে। নিজস্ব প্রপার্টি যোগ আছে আপনার হাতের ক্ষেত্রে খুবই ক্লিয়ারলি। এমনকি সেই প্রপার্টিটা কিন্তু নিজের দ্বারা প্রাপ্তি করতে পারবেন, নিজের পয়সায় কিনতে পারবেন, এটাও কিন্তু আছে অনেকটা বেশি ক্লিয়ার। এক্ষেত্রে চন্দ্রের পর্যায়টা দেখুন, অত্যাধিক ক্রস সাইন যুক্ত চন্দ্র মাঝে, মাঝে অনেক বেশি ডিস্টার্বেন্স তৈরি করে দিচ্ছে, অনেক বেশি টেনশন যুক্ত তৈরি করিয়ে দিচ্ছে। আর ক্রস সাইন বেশি থাকার জন্য চন্দ্রের পর্যায়ে আ মান মানসিক অত্যাচার বা মেন্টালি টর্চারের জায়গাটা তো শনি দেখিয়ে দেয়। কিন্তু মানসিক চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনার বিষয়টা দেখিয়ে দেয়। দেখা যাচ্ছে রাত্রে ঘুম পড়তে পারছেন না। এত বেশি খারাপ অবস্থা, খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। ক্রস সাইন খুব একটা বেশি ভালো নয়। আর তারপরেও যদি এটা চন্দ্রের পর্যায়ে হয়, কেউ ছোট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন টেনশন, ৫ মিনিট পর, পর চিন্তা ভাবনার পরিবর্তন হওয়া, কোথায় কি কারেক্টলি বলা দরকার সেটা ভুলে যাওয়া বা সেই ধরনের কথা না বলতে পারা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খুব বেশি পরিমাণে, মায়ের শারীরিক অসুস্থতার যোগ, এমনকি মায়ের সাথে সাময়িক বিরোধের জায়গাটাও কিন্তু উপস্থিত হচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। এখানে একটা বিষয় আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। আরো কয়েকটা বিষয়, চতুর্ভুজ সাইন যদি ক্লিয়ার হয়ে থাকতো তাহলে কিন্তু বৈদেশিক উন্নতিটা থাকতো। তবে একটা বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু সামান্য চতুর্ভুজ সাইন থাকলে সামান্য প্রাপ্তির যোগ বুঝিয়ে দেয়, অনেকটা বেশি না বোঝালেও। তবে বৈদেশিক মুদ্রা অর্জন বা বিদেশের থেকে উন্নতির একটা পর্যায়ে আপনার হাতে কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু এই পর্বে ত্রিভুজ এবং এই পর্বে চতুর্ভুজ দুটো একই সাথে দেখতে পাচ্ছি, সেহেতু বৈদেশিক উন্নতি আপনার ক্ষেত্রে খুব ভালো মতো ভাবে হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার। এবং সেখান থেকে অনেক বেশি উন্নতি, অনেক বেশি সাকসেস, সফলতা, পয়সার ক্ষেত্রটা অনেক বেশি হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি পরবর্তীতে পেতেও পারেন। কেতুর ক্ষেত্র খুব বেশি সুস্পষ্ট নয়, অনেক বেশি রেখার দ্বারা যুক্ত হয়ে আছে এবং সবথেকে মেইন বিষয় এটাও কিন্তু প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি করিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন ক্ষেত্র বিশেষে কিছু, কিছু প্রাপ্তিযোগ। আপনি জানেন না কোন ক্ষেত্র থেকে পয়সা আসার দরকার বা কিভাবে আসবে বা কোন দিক থেকে আসবে। অথচ সেরকম পয়সা আপনার হাতে যখনই চলে আসবে, তার একটা কারণ হচ্ছে এই পর্বে চতুর্ভুজ সাইন আছে সেজন্য। হঠাৎ করে যখন মনে করুন পয়সার খুব প্রয়োজন, কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে জায়গাটা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু ক্লিয়ার। যেখান থেকে আসুক বা যেভাবে আসুক না কেন। ত্রিভুজ সাইনটা খুব স্ট্রং হয়ে আছে। যদিও প্রথমের দিক দিয়ে বলেছি তবুও বলি, বর্তমান থেকে শুরু করে আগামী ভবিষ্যৎ পর্যন্ত একটা কন্টিনিউয়াসলি যে পয়সার স্রোত সেটা কিন্তু আপনার হাতে অবশ্যই বহমান থাকবে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পয়সার যে স্রোতটাকে রেগুলার করা বা রোলিং করার মতো যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। এখানে কিন্তু থেমে যাচ্ছে না যে পয়সাটা একেবারে থেমে গেল, আবার শুরু হলো, আবার কয়েক বছর বাদে হলো, এরকম ধরনের বিষয়টা কিন্তু নেই। কন্টিনিউয়াসলি পয়সা ইনকামের যে জায়গা সেটা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই হাতের থ্রু দিয়ে। পরবর্তী একটা বিষয় দেখুন, এই পর্বে একটা বৃহৎ ত্রিভুজ সাইনও আছে। আর বৃহৎ ত্রিভুজ সাইন এই পর্যায়ে থাকার অর্থ হলো যে বড় ধরনের শারীরিক অসুস্থতা, অ্যাক্সিডেন্ট বা সেরকম ধরনের পজিশন থেকে কিন্তু আপনাকে মুক্তি পাইয়ে দেবে। সেরকম ধরনের জায়গা থেকে কিন্তু আপনাকে রক্ষা করিয়ে দিচ্ছে। হ্যাঁ, টেনশনের জায়গাটা প্রচুর পরিমাণে উপস্থিত থাকছে, কিন্তু শারীরিক অসুস্থতা বা অনেক বেশি বড় ফাঁড়া বা সেরকম ধরনের বিষয় থেকে কিন্তু রক্ষা করিয়ে দিচ্ছে। দেখুন, শুক্রের পজিশন আপনার হাতে মোটামুটিভাবে ভালো আছে, অনেকটা বেশি বড় আছে। আকর্ষণ করার ক্ষমতা, আকর্ষিত হওয়ার ক্ষমতা এবং অনেক বেশি টাকা পয়সা নিয়ে বাঁচা, অ্যাম্বিশনটাকে জাগিয়ে রাখা এবং কি করে আরো বেশি উন্নতি করতে পারবো সেদিকে একটা মনোভাব থাকার মতো ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা বেশি। তবে খরচাটা কিন্তু হবে এবং নিজের উপরেই খরচাটা বেশি পরিমাণে হবে, এটা মনে রাখার দরকার। নিজের সংসাধন, নিজের পরিবার, নিজের ফ্যামিলি ইত্যাদি দিক দিয়ে দেখতে গেলে অনেক বেশি খরচার যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই ক্ষেত্র থেকে আরো একটা রেখা আপনি দেখতে পারেন। যাদের হাতে এরকম ধরনের রেখা থেকে থাকে, ঘর বাড়ি বা সেরকম ধরনের বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে, এটা কিন্তু ক্লিয়ার।
মঙ্গলের পজিশনটা খুব দুর্বল হয়ে অবস্থান করছে। মঙ্গলের পজিশন অনেক বেশি দুর্বল হলে কিন্তু খুব বেশি ভালো পজিশন দেয় না। মঙ্গল অনেক বেশি দুশ্চিন্তার কারক হয়ে দাঁড়াবে, মাঝে মাঝেই শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। আর যতটা বেশি আপনি সচেষ্ট হয়ে আছেন, যতটা বেশি এগোনোর কথা, যে পরিমাণ সাকসেস সফলতা পাওয়ার কথা, ততটা কিন্তু পেতে দিচ্ছে না এই মুহূর্তে। এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে মঙ্গলটা। যাই হোক, আসবো আপনার হাতে হৃদয় রেখার ক্ষেত্র। হৃদয় রেখার ক্ষেত্রে জব সাইন যুক্ত হয়ে আছে এবং এটা সম্ভবত 23 এর কাছাকাছি, অর্থাৎ 23 এর কাছাকাছি কোনো না কোনো প্রবলেমে আপনি ভুগেছিলেন। ঠিক 23 থেকে শুরু করে এর পর্বে আরও একটা জব সাইন যুক্ত হয়ে আছে প্রায় 28 এই বয়স পর্যন্ত। 23 থেকে 28 এই বয়সটা কিন্তু আপনার খুব বেশি ভালো যায়নি, খুব বেশি অসুস্থতার মাঝে হয়তো কাটাতে হয়েছে এবং বর্তমান সময়েও কিন্তু খুব বেশি ভালো পরিস্থিতি, অনেকটা বেশি শারীরিক সুস্থতার দিক দিয়ে অনেকটা বেশি ভালো পরিস্থিতি কিন্তু আমি দেখছি না। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ একাধিক ওভারল্যাপিং রেখা, অনেক মানুষকে হয়তো পয়সা দিয়ে দিচ্ছেন, তার থেকে ফেরত পাচ্ছেন না এবং তার সাথে শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি হয়ে আছে। এটা কিন্তু ক্লিয়ার। এই ক্ষেত্রের দিক দিয়ে কথা বলার জায়গাটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে না। একটা বাদো বাদো ভাব আপনার কথার ভিতরে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং ক্লিয়ার পরিষ্কারভাবে আপনি পরিষ্কার ভাষায় কাউকে নিজের কথা বলে বোঝাতে পারছেন না। এক্ষেত্রেও কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যে বলছেন, যা কিছু বলছেন সেটা কিন্তু অনেকে শুনছে না, অ্যাভয়েড করে যাচ্ছে। বারবার হয়তো আপনাকে রিপিটেডলি বলে যেতে হচ্ছে, কিন্তু কেউ হয়তো আপনার সে কথার উপরে ভরসা করছে না বা কেউ সেরকমভাবে লিসেনিং করছে না। এটাও কিন্তু হচ্ছে। মস্তিষ্ক রেখা অনেক বেশি স্ট্রেট আছে, অনেক বেশি সোজা আছে, অতএব খুব বড় আছে। একেবারে সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে সঠিক কাজ বা সঠিক নির্ণয় নেওয়ার বিষয়টা খুব ভালো আছে। অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট আছে, নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করা যায় সেদিকেও একটা চিন্তা ভাবনা আছে। আয় উন্নতি এবং পয়সা কড়ির ক্ষেত্রটা কি করে আরো বেশি করে দেখা যায় সেদিকেও একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো, যেহেতু মঙ্গল টু মঙ্গল কানেক্ট হয়ে যাচ্ছে, সেহেতু রাগ জেদের পরিমাণটা অনেকটা বেশি থেকে যাবে, কিন্তু অনেকটা বেশি থেকে যাচ্ছে এবং রাগের পরিমাণটা ধীরে ধীরে যেন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। কেউ যদি মুখের উপরে একটা ছোট্ট কথা বলে দেয়, তাই নিয়ে অনেক ভেতরে ভেতরে রাগ জমে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু একটু ত্যাগ করা দরকার আছে বলে মনে করি। মঙ্গল অনেকটা বেশি লম্বা থাকার জন্য, অনেকটা বেশি বড় থাকার জন্য নিজেকে স্থির রাখতে পারছেন না, আর একদিক থেকে টেনশনটাও কিন্তু অত্যাধিক উপস্থিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, তবুও পারফেক্টলি আছে, অনেক পুরোনো কথা মনে রাখতে পারবেন, ব্রেন ডেভেলপমেন্ট থাকবে, আইকিউ লেভেল অনেকটা বেশি থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আয় উন্নতি যে ব্যাপারটা, সেটা আপনার আয়ু রেখা থেকে যদি নির্ণয় করতে হয়, তাহলে অনেক কম বয়সের থেকে কম বেশি ইনকামের জায়গা আপনার হাত থেকে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত ইনকামের যে স্রোত, সেটা কিন্তু কম বেশি বহমান হয়ে আছে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ক্ষেত্র থেকে বর্তমান যদি 35 বয়স হয়ে থাকে, 35 এর পরের থেকে যে উন্নতিটা, সেটাও কিন্তু খুব বেশি খারাপ নয়, কারণ এই পর্যায়ে একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে, তার পর্বে আরো একটা এবং তার পর্বে কিন্তু ত্রিভুজ সাইন তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান সময় থেকে শুরু করে প্রায় 50 পর্যন্ত একচেটিয়া ইনকামের জায়গা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি, 35 থেকে 50। এবং এটা ভালো ইনকাম চলতে থাকবে, ভবিষ্যতে আরো বেশি উন্নতির জায়গা এই ক্ষেত্র থেকে স্থায়ী হবে। এটা কিন্তু ক্লিয়ার। এই ক্ষেত্র থেকেও কিন্তু চতুর্ভুজ সাইন দেখা যাচ্ছে। এখানেও কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিয়েছে। ক্রস সাইনটা ঠিক রবির পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, তবে একাধিক ক্রস সাইন এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ক্রস সাইন থাকলে কি হয়, মনে করুন আপনি যে কথাগুলো বলছেন সেটা কিন্তু আপনার ফ্যামিলি মেনে নেবে না, বা ফ্যামিলি মেম্বার্স কিন্তু আপনার কথা শুনে চলবে না। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। তারা নিজেদের মত অনুসরণ করে চলবে। এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি। দেখুন, এই পর্বটা খুব বেশি স্ট্রং হয়ে আছে, খুব বেশি ভালো হয়ে আছে, যার কারণে কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারছেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো, এর ভেতরেও কিন্তু কয়েকটা চতুর্ভুজ সাইন আছে। একদম পরিষ্কারভাবে দেখলে বোঝা যায় যে কয়েকটা চতুর্ভুজ সাইন কিন্তু এই পর্যায়েও আছে। এক্ষেত্রেও একটা ত্রিভুজ সাইন আছে। তো এরকম ধরনের ত্রিভুজ চতুর্ভুজ সাইন অলরেডি অনেকটা বেশি উন্নতি আপনাকে দিয়ে করিয়ে দেবে, এটা নিশ্চিত। এই পর্বের ভিতরে যদি কোনো ক্রস সাইন থেকে থাকে এবং সেটা যদি কোনো এই রেখাকে 4 ভাগে বিভক্ত করে দেয়, তাহলে আপনি নিজের ইনকাম ছাড়াও কিন্তু বাইরের ইনকাম অবশ্যই করে ফেলতে পারবেন। মনে করুন এক্সট্রা ইনকামের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই তৈরি হয়ে আছে। এটা কিন্তু ক্লিয়ার। অনেকটা বেশি এক্সট্রা ইনকাম কিন্তু আপনি এই ক্ষেত্র থেকে তৈরি করতে পারছেন। দেখুন, পুরোপুরি ক্লিয়ার হয়ে আছে। আর যাদের এতগুলো ত্রিভুজ এই ক্ষেত্রে তৈরি হয়, তাদের তো আর বলার অপেক্ষা রাখে না। হঠাৎ প্রাপ্তির থেকে শুরু করে জীবন উন্নতি সব ধরনের বিষয়েই এরা কিন্তু অনেক বেশি পারদর্শী হয়ে থাকে। হাতের ক্ষেত্রে সাময়িকভাবে দেখা যাচ্ছে যে একটু গ্রহণযোগ তৈরি হয়ে আছে। গ্রহণযোগ তৈরি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেনশনের মাত্রাটা বেশি বেশি করে উপস্থিত হতে পারে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে কোনো দেবদেবীর নামে যদি কোনো মানত থেকে থাকে, কোনো দেবদেবীকে যদি আপনি মানসিক থেকে থাকে, সেটা একটু পরিশোধ করবেন। এটা আপনার ক্ষেত্রে খুব বেশি বেশি জরুরি। তাহলে আশা করা যায় ভবিষ্যতের যে জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হবে। এখানে আরো একটা চতুর্ভুজ সাইন এবং কয়েকটা রেখার ক্ষেত্র দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে। যেমন এই পর্বে একটা মৎস্য সাইন অনেকটা বেশি পরিষ্কার হয়নি, আর এই পর্বে মৎস্য সাইন হলে কিন্তু জীবনে আপনি আরো বেশি উন্নতি করতে পারতেন।
আঙুলের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এই আঙুলটা অনেক বেশি উচ্চতায় বেশি আছে এই আঙুলের থেকে। তো একটা হিম্মতি স্বভাব, সবার আগে এগিয়ে যাওয়ার মনোভাব, মোটিভেশন থাকার একটা মনোভাব, সবসময় মোটিভেটেড হয়ে থাকার একটা প্রভাব কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় বিষয় হলো নিজের মতো করে কাজ করা, নিজের মতো করে চলা, স্বাধীন চেতা মতবাদ, স্বাধীন চেতা ভাবে জীবনযাপন করা। এবং তারপরে আরো একটা জিনিস কি হচ্ছে, যাদের এই দিকটা এই আঙুলটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তাদের কিন্তু জন্মগত শাসক হয়ে থাকে বটে এরা, কিন্তু একটু ইগো প্রবলেম থেকে যায় যার কারণে প্রবলেমটা বেশি হয়ে থাকে। তো সাময়িক ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আরো একটা জিনিস লক্ষ্য করুন, এই আঙুলের ক্ষেত্রটা কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। তো এই আঙুলের ক্ষেত্রটা নিচস্থ হওয়াও কিন্তু খুব বেশি ভালো সাইন নয়। না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, নেগেটিভিটির জায়গাটা বেশি হয়ে থাকা, যত বেশি চাইছেন তার বেশিরভাগটা না পাওয়া, উচ্চ পদের প্রতি একটা লোভ লালসা থেকে থাকা, নিজের ভাগটা আগে বুঝে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে থাকে। খাড়া খাড়া রেখা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার প্রবণতাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। ক্ষেত্র বিশেষে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের থেকে সাময়িক দূরে সরে যাওয়ার মতো প্রবণতাও কিন্তু থেকে যাচ্ছে। আর অধিক খরচার কারণে অনেকটা বেশি অসুবিধা হয়ে যেতে পারে, কারণ এই ক্ষেত্রে অধিক খরচা না করাটাই ঠিক বলে মনে করি। সেভিংস এর মাত্রাটা অলরেডি কম হয়ে আছে। লজিক যুক্তি প্রয়োগের ক্ষেত্রটাও অত বেশি ভালো নয়। সবসময় সরাসরি সঠিক লজিক বা সঠিক যুক্তি দিয়ে কাজ করাটা আপনার ক্ষেত্রে হয়ে উঠছে না। দু হাতের ক্ষেত্রেই কিন্তু আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই পর্বে তিল। এবং রবির পর্বে দু হাতে তিল থাকার জন্য রবির একটা ইমিডিয়েটলি স্টোন গ্রহণ করা উচিত বলে মনে করি, যদিও আমি স্টোন খুব কম সাজেস্ট করি বা সাজেস্ট করি না। কিন্তু খুব খারাপ পজিশন আছে, সেজন্য এটা সারা জীবন আপনাকে পীড়া দেবে এবং সরকারি চাকরি এবং সম্মানের দিক থেকে আপাতত বঞ্চিত রাখবে। এই ক্ষেত্র থেকে দেখুন বিয়ের যে পর্যায়টা আমি অলরেডি বলে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী জায়গাটা আমি আপনার বাঁ হাত থেকে নির্বাচন করার চেষ্টা করব। 35 যখন বয়স হয়ে আছে, এক্ষেত্রে বিবাহের যে সংযোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে তৈরি হয়ে আছে, অর্থাৎ নো টেনশন, আপনি এগিয়ে যেতে থাকুন, ঠিক আছে। 35-6 এর কাছাকাছি এই বিয়েটা কিন্তু দেখা যাচ্ছে। 35 এর লাস্টের দিকে করলেই বা 35 এখন অথবা লাস্টের দিকে করলে ভালো হবে বলে আশা করা যায়। মঙ্গলের পর্যায় থেকে একাধিক রেখা বেরোনোর কারণে অধিক শত্রু বৃদ্ধির প্রবণতা থাকতে পারে এবং তার সাথে সাথে টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে হয়ে থাকে। তো একটু সেভাবে চিন্তা ভাবনা করে এগোবেন, তাহলে অনেকটা বেশি ভালো হবে। বাঁ হাতের পর্যায়ে যেটা ও হাত থেকে দেখলাম, এই পর্বে তিল এবং এই পর্বে একাধিক রেখা যুক্ত হয়ে থাকা। আপনার বাঁ কাঁধে একটা তিল আছে দেখবেন, ঠিক আছে। লেফট শোল্ডারে একটা বড় তিল আছে। যাই হোক, এক্ষেত্রে একটা জিনিস আমি আপনার হাত থেকে নির্ণয় করার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখুন এই ক্ষেত্রে একটা ক্রস সাইন হয়ে আছে। তো রবির পর্যায়টা অলরেডি খুব খারাপ পজিশনে হয়ে আছে। পিতার সাথে সাময়িক মতভেদটা দূর করতে হবে, সবাইকে সাথে নিয়ে চলার প্রবণতাটাকে বাড়াতে হবে, তাহলে আশা করছি এই পর্বটা ভালো হবে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।